নিরপেক্ষতার একটা অজুহাত আপনারা খুঁজছেন, একটা অভিশাপ আমি বলবো। আপনি তো প্রফেশনাল লুক দেখবেন, বিএনপির লুক দিচ্ছে এটা অপরাধ না, অপরাধ হবে সেই লুকটা যদি যোগ্যতা ভায়োলেট করে দেওয়া হয়, সেই দাবি জেনুইন হবে। যেমন বুয়েটের যে লোকটাকে সরানো হয়েছে, আমি এটা বলতে চাই সেটা অন্যায় হয়েছে, সেটা ঠিক হয় নাই। কারণ যে লোকটাকে দেওয়া হয়েছে এখন, হ্যাঁ, সেটা আগে যে ছিল তার চেয়ে যোগ্যতার দিক থেকে কম। কারণ হলো এর ওনার ওই রকম ভাবে কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই, একটা হলেরও মানে হলের দায়িত্ব উনি কখনো ছিল না, তারা ভিসি বানাই দিয়েছেন। ভদ্রলোক, অনেকে পছন্দ করছে, কিন্তু আগে যিনি ছিল তার অভিজ্ঞতার অপেক্ষাকৃত কম, অভিজ্ঞতার ঝুলি অনেক বেশি, সিনিয়রিটির দিক থেকে উনি আগানো থাকার কথা, নিপাট ভদ্রলোক, একাডেমিক ভালো, হ্যাঁ, কোনো উদর নাম, তারপর ওই লোকটা সরানো দরকার ছিল না, বিএনপি সরাই দিছে। তো সরাই দেওয়ার এটা আপনি যেন সমালোচনা করতে পারেন, আমি করলাম। হ্যাঁ, বিএনপি তার নিজের লোকরে দেবে না, তার পছন্দের লোক। নিজের লোক দেওয়ার মধ্যে তো আপনি ধরেন যে ভদ্রলোকটা ছিল সেটা তো বুয়েট তো ওরকম দলীয় রাজনীতি ওরকম হয় না, মানে বুয়েট ওই অর্থে অন্তত হয় না, মানে প্রত্যেক মানুষের রাজনৈতিক, কিন্তু বুয়েট ক্যাম্পাসটা ওই অর্থে মানে পলিটিক্যালি অত পোলারাইজড না। হ্যাঁ, নিশ্চয়ই শিক্ষকরা রাজনীতি করে, কিন্তু অন্যান্য ক্যাম্পাসগুলো যেরকম ধরেন সাদা দল, নীল দল, অমুক দলের যেমন পলিটিক্যালি খুব বেশি পোলারাইজড, বুয়েটটা সেরকম না। এবং বুয়েটে আগের যিনি ভিসি ছিলেন ওনাকে রাখা যেতে পারতো, রাখলেও কোনো সমস্যা ছিল না। বা আপনি যদি দিলেনই, তাহলে এরকম জুনিয়রকে দিলেন কেন? আগে যিনি ছিল, আপনি নিজের লোকই যদি দেন তাহলে আরো সিনিয়র বা আরো ক্যাপাবল লোক ছিল তো, বিএনপি পন্থী যদি দেন আপনি, বা বিএনপির লোক মনে করে যদি দেন, আরো লোক ছিল তো, দিতে পারতেন না। বলছি এই সমালোচনাগুলো করা যায়, কিন্তু বিএনপির লোক দিয়ে ফেললো বইলা যে সমালোচনাটা, এই সমালোচনাটা আসলে টিকবে না। কারণ একটা সরকার যখন নির্বাচিত হয়, তার যে এজেন্ডা, তার যে পলিসি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে, এই পয়েন্ট বলে শেষ করবো এখানে, সেইটা বাস্তবায়নের ক্ষেত্রে সে যে লোককে যোগ্য মনে করে তাকে নিয়োগ দেয়। এখন যেমন বাংলাদেশ ব্যাংকে, হ্যাঁ, আপনার কাছে মনসুর সাহেব অনেক যোগ্য ছিল, অনেক যোগ্য, অনেক বিদেশি ডিগ্রি, অনেক পাণ্ডিত্য ছিল, কিন্তু বিএনপির যে এজেন্ডা, বিএনপির অর্থনীতির এজেন্ডা কি, সেটা হলো সে তার যে স্কেলটা, সে 3টা প্রক্রিয়া সে ভাগ করছে। এটা হলো, প্রথমে হলো পুনরুদ্ধার প্রকল্প, 1 বছর লাগবে পুনরুদ্ধার করতে, তারপরে পুনর্গঠন, তারপরে লাগলো প্রবৃদ্ধি। এই 3টা ধাপে সে অর্থনীতি মানে তার অর্থনৈতিক ডিজাইনটা সে বাস্তবায়ন করবে, এবং সেই ডিজাইন বাস্তবায়ন করার জন্য সেই বিজ্ঞানীরও যথেষ্ট না, তার জন্য তার ইশতেহারের সাথে ম্যাচ করে না, যেন সরাই দিচ্ছে।